সারা পৃথিবীতে সমাদৃত ভারতীয় মশলা। বিভিন্ন মশলা রপ্তানির দিক থেকেও তাদের অবস্থান শীর্ষে। আজ থেকে প্রায় ২০০ বছর আগে ভারতের এই মশলার টানে ভারতের উপর রাজত্ব করতে এসেছিল ব্রিটিশ অফ ইন্ডিয়া। ভারত থেকে সারা বিশ্বে রপ্তানি করা হতো মশলা। কিন্তু সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় ভারতের ১২% মশলা FSSAI গুণমানে রয়েছে ব্যর্থ। সম্প্রতি ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিভিন্ন গুঁড়া মশলার নমুনা সংগ্রহ ও পরীক্ষার উদ্যোগ নেয়। উচ্চমাত্রায় কীটনাশকের উপস্থিতি পাওয়ায় গত এপ্রিলে MDH ও এভারেস্ট নামে দুটি ব্র্যান্ডের কিছু গুঁড়া মশলা বিক্রি নিষিদ্ধ করে হংকং। এরপর ভারত থেকে আমদানিকৃত সব ধরনের মশলা নিয়ন্ত্রণের কড়াকড়ি আরোপের ঘোষণা দেয় ব্রিটেন। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র বিষয়টি নজরে রাখার কথা জানায়। এমনই প্রেক্ষাপটে নড়েচড়ে বসেছে ভারতের কর্তৃপক্ষ। FSSAI ডেটা অনুযায়ী জানা যায় মে এবং জুলাই মাসের প্রথম দিকে ভারতের মশলাগুলি পরীক্ষা করা হয়। পরীক্ষা থেকে জানা যায় ৪,০৫৪টি নমুনার মধ্যে ৪৭৪টি গুণমান এবং নিরাপত্তার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। খাদ্য এবং নিরাপত্তার মান নিয়ন্ত্রক সংবাদ সংস্থা বলেছে যে ব্র্যান্ডগুলোর মশলা পরীক্ষা করা হয়েছিল তার কোনো ভাঙন নেই। নিয়ন্ত্রক পরিস্থিতির সঙ্গে যুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আগামী দিনে। গত এপ্রিল মাসে উচ্চমাত্রার কীটনাশকের কারণে MDH ও এভারেস্ট ব্র্যান্ডের বেশ কিছু মশলা বিক্রি করা স্থগিত করা হয়েছে। ভারত থেকে মশলা আমদানির ক্ষেত্রে কঠোর হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া সহ আরও বিভিন্ন দেশ ভারতের মশলাগুলি আমদানি করার পূর্বে খতিয়ে দেখার চেষ্টা করছে। প্রসঙ্গত ২০২২ সালে ভারতের অভ্যন্তরীণ মশলার বাজারের মূল্য ছিল ১০.৪৪ বিলিয়ন। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ভারত $৪.৪৬ বিলিয়ন মশলা এবং মশলা পণ্য রপ্তানি করেছে সারা বিশ্ব জুড়ে। কিন্তু এই রিপোর্ট সামনে উঠে আসার পর ভারতের মশলা বিশ্বের বাজারে রপ্তানি কিছুটা কমে যাবে কিনা তা এখন দেখার বিষয়।